শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। উনি এখন শুরু করেছেন অভিযান, আমরা তার জন্য দোয়া করব। যদি উনি আরো বড় বড় রাঘব বোয়ালদেরকে ধরতে পারেন, এমনকি যেখানে ধর্মের লালন পালন হবে সেই জায়গার ভিতরে ওই সোজা হিন্দু ঢুকে পড়েছে, 500 কোটি টাকার দুর্নীতি করেছে, জনগণ ঠিক কিনা? আল্লাহ পাক চ্যালেঞ্জ দিয়েছেন প্রথম আয়াতে, এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ, আমি গুনাহগার নিজেও কয়েকখান বই লিখেছি, আরো অন্যান্য রাইটার, অন্যান্য লেখক তারাও বই লেখে। বই লেখার ভূমিকায় মুকাদ্দমায়, ইন্ট্রোডাকশনে, মুখবন্ধতে তারা লিখে দেন এই বইটা আমি লিখলাম। এই বইয়ের ভিতরে ভুল হতে পারে, মানুষ হিসেবে যদি পাঠক সমাজ আপনাদের দৃষ্টিতে কোনো ভুল দৃষ্টিগোচর হয় আমাকে জানাবেন, পরবর্তী সংস্করণে এটা সংশোধন করার জন্য যত্নবান হইব। বলে কি বলে না? আমি আমার বইয়ের শুরুতেও এটা লিখেছি। কিন্তু মহান আল্লাহ আজ থেকে 1000 বছর পূর্বে এমন একটা কিতাব পাঠালেন যা চিহ্নয়, যা অব্যয়, যা অক্ষয়, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, যার ভিতরে কোনো পরিবর্তন নাই। মারহাবা কোন, আরো জোরে কোন আল্লাহু আকবার। এমন কি আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ দিয়ে বলেছেন, এই বইয়ের আমি অথার, এই বইয়ের আমি রাইটার, এই বইয়ের আমি মুনাজ্জিল, এই বইয়ের আমি মুনজিল। আমি আল্লাহ পাক বলছি এই কিতাবের ভিতরে কোনো প্রকারের কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক চ্যালেঞ্জ দিয়েছেন কিনা? কথা বলছেন না কেন? আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন না? বিশ্বাস করেন। এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আরো একটু সামনের দিকে যাচ্ছেন। যাইতে যাইতে 23 নম্বর আয়াতে গিয়ে আল্লাহ পাক চ্যালেঞ্জটা আরো বেশি বাড়ায় দিলেন। আল্লাহ কি বললেন? আল্লাহ বলছেন এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই, এটা আমি প্রথমে ঘোষণা দিলাম। এই মুহূর্তে আমি আল্লাহ পাক বলছি, ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, আমার বান্দার প্রতি, আমার রাসূলের প্রতি অবতারিত এই কিতাবের ভিতরে যদি তোমরা কোনো সন্দেহ করে থাকো, ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি, এই কিতাবের সবচাইতে ছোট একটি সূরা আপনারা বলেন তো সেই সূরার নাম কি? সিরাজগঞ্জের লোকেরা পড়ে না? সূরার নামটা কি? কয়টা আয়াত? তা কি এত বড়? 1 মিনিটও লাগে না, ঠিক কি না বলেন? একটু পড়েন তো সূরা কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার বলেন। এটা অত্যন্ত ছোট সূরা। আল্লাহ পাক বলেন, আমি সূরাতুল বাকারার মতো 286টি আয়াত সংবলিত বড় কোন সূরা আনতে বলবো না। আমি সূরা আলে ইমরানের মতো 200 আয়াত বিশিষ্ট কোন সূরা আনতে বলবো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মতো বড় সূরা আনতে বলবো না। কোরআন কারীমের সবচাইতে ছোট সূরা, সূরা কাউসারের মতো করে একটা সূরা বানায় নিয়ে আসো। কসম আল্লাহর, কোরআন হাতে রেখে বলছি, আজ 1000 বছর পার হয়ে গেছে, আল্লাহ পাকের এই চ্যালেঞ্জের মোকাবেলা কেউ করতে পেরেছে? কিন্তু দুঃখজনক, আমার এই দেশের এক লেখিকা, যার নাম কি তসলিমা নাসরিন, সে এক সময় বলল এই কোরআনের ভিতরে ভুল আছে। একটু জোরে কর নাউজুবিল্লাহ। কোরআনের সাথে যারা বেয়াদবি করে তাদের পরিণতি ভালো হয় না খারাপ হয়? জোরে কর, ভালো হয় না খারাপ হয়? এক শয়তান বলল এই পৃথিবীর আলেম সমাজ তারা হলো কুত্তার বাচ্চা। বলছে কি বলে নাই? ও মুসলমান, এই লোকটা আছে না গেছে? আছে না গেছে? আমরা বলবো আলেমরা যদি কুত্তা বাচ্চা হয় তাহলে তুমি কোথাকার সাধুর বাচ্চা? বলেন তো তার মার বিয়ে বলাইছে কে? কথা বল। ওর ভাষায় তাহলে কুত্তরাই বিয়ে পড়াইছে। আর কুত্তা যদি বিয়ে পড়ায় থাকে তাহলে বিয়ে কি জায়েজ হয়েছে?
তেমন জাতের জানাজাই হইছে। আমি আর অন্য কিছু বললাম না। ভাইরা, কোরআনের সাথে বিরোধিতা করবেন? কোরআনের সাথে শত্রুতা করবেন? কোরআন ঘৃণা করবেন? কোরআনকে অপমান করবেন? কোরআনপন্থী মানুষগুলোকে বিপদে ফেলবেন? যদি ফেলেন অবশ্যই এর প্রায়শ্চিত্ত দুনিয়ায় হবে, হবে, কোনো সন্দেহ নাই। জোরে ঘর ঠিক কিনা? খুব সাবধান, ঠিক কিনা? কোরআনের সাথে বেয়াদবি করেছিল আবু জাহেল। কোরআনের সাথে বেয়াদবি করেছিল ওয়ালিদ বিন মুগীরা। কি রকম বেয়াদবি করলো? বিশ্বনবী কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন। কি তেলাওয়াত করতেছেন? নামাজের ভিতরে মসজিদে নববীতে। আল্লাহু আকবার কর। নবীর তেলাওয়াত আর আমাদের তেলাওয়াতের মধ্যে পার্থক্য আছে না? আহা, বিশ্বনবী তিনি এমন তেলাওয়াত করতেন, এই তেলাওয়াত দাউদ আলাইহিস সালাম যখন তেলাওয়াত করতেন তখন পাখিরা তাল নিত, মাছেরা তাল নিয়ে নিয়ে শুনতো, ঠিক কি না? কিন্তু আমার বিশ্বনবী যখন তেলাওয়াত করতেন আল্লাহ পাকের হাজার হাজার মাখলুকাত তারা সবাই তাল নিয়ে ফেরেশতারা পর্যন্ত নবীর তেলাওয়াত শুনতে থাকতো। মারহাবা। সম্মানিত ভাইরা, রাসূলুল্লাহ তেলাওয়াত করতেছেন, ওই শয়তান ওয়ালিদ বিন মুগীরা বড়লোক মানুষ ছিল। কি মানুষ? শুধু বড়লোক না, সেদিন তাফসীর করতে গিয়ে দেখলাম ওই মক্কা থেকে তায়েফ পর্যন্ত এই 80 কিলোমিটার দূরত্বের সমস্ত রাস্তার ভিতরে যত পাহাড় ছিল সমস্ত পাহাড়ের মালিক সে শয়তানি ছিল। একটা বছরে 1 কোটি দিনার তার ইনকাম ছিল। আজ থেকে 1500 বছর পূর্বে 1 কোটি দিনার যদি তার ইনকাম হয়, বলেন তো লোকটা কি ছোট লোক না বড় লোক? বলেন। সম্মানিত ভাইরা, এই বড় লোক, এই ধনী লোক, এই মাতব্বর লোক, তার মনের চিন্তা হলো রাতারাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারে সেদিনকে হইতে দেখলাম আব্দুল্লাহর বেটা বাপ দুনিয়াতে তার জন্ম হওয়ার পূর্বেই দুনিয়া থেকে চলে গেল। 6 বছর বয়সে মাত্র মা চলে গেল, দাদা চলে গেল 8 বছর বয়সে। আর সেই ছেলে আজকে পিতৃ মাতৃহীন একটা অনাথ ইতিম ছেলে আমাদের উপরে মাতবাড়ি করতেছে। এইটা মেনে নেওয়া যায় না। আমাদের উপরে তার চেয়ার হবে, আমাদের চাইতে তার মূল্যবান চেয়ার হবে, এটা আমরা কখনো মেনে নেব না। সম্মানিত ভাইরা, এরকম ব্যাপার সেবা এখনো পৃথিবীতে আছে না নাই? পৃথিবীতে গন্ডগোল গুলো চেয়ার নিয়া নাকি অন্য কিছু নিয়া? কি নিয়া? নবীদেরও গন্ডগোল হয়েছিল চেয়ার নিয়েই। ফেরাউনের সাথে মুসা আলাইহিস সালামের গন্ডগোল কি নিয়া? সবাই কথা বলতে হবে। নমরুদের সাথে ইব্রাহিম আলাইহিস সালামের দ্বন্দ্ব কি নিয়া? জোরে বলেন। ওই দাকিয়াত বাদশার সাথে হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামের দ্বন্দ্ব কি নিয়া? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বন্দ্ব আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইদ, ওয়ালিদ বিন মুগীরা, উমাইয়া ইবনে খালফ, এরপরে উমাইয়া ইবনে খালফ, ওই সমস্ত পাক্কার শয়তানদের দ্বন্দ্ব কি নিয়া? এটা নিয়েই গন্ডগোল। আজকে অনেকে কয় তোরাই সিএম নিয়ে থাক, আমাদের দরকার নাই, আমরা মসজিদে বসে থাকি তাসবিহ টিপি। আছে না নাই? খালি সিল্লা দিয়ে দাঁড়াবো, আমাদের আর কিছু দরকার নেই। শুধু খানকা মক্তব মারকাজে সপ্তাহে 2 দিন শুধু জিকিরের ঝাঁকি মারবো। এরকম জিকির আছে না নাই? কিছু আছে ভণ্ড, তাদের দিতে হবে দণ্ড এবং তাদের মারতে হবে ডান্ডা, করে দিতে হবে ঠান্ডা। এই সমাজে হক্কানি পীরদের, ওলিউল্লাহদের মর্যাদা বুলন্দ হবে না। ঠিক না ঠিক বলে? এই শয়তানটা কি কয়? মন চলেছে সুরেশ্বর, মন চলেছে সুরেশ্বর, কিসের বাড়ি কিসের ঘর, আসছো ল্যাংটা যাবা ল্যাংটা, ল্যাংটা হইয়া জিকির কর। জিকির করতে করতে জাকির উঠছে গাছে, লঙ্গি নামছে নিচে। আমি বললাম জাকির ভাই
লুঙ্গি নাই, কয় দরকার নাই। ল্যাংটা বাবা আছে না নাই? আমাদের বগুড়ার এক শিল্পী সাহেব বানাইছে, ও বাবা পাগলা বাবা, ও বাবা ল্যাংটা বাবা, ও বাবা শর্ট বাবা, জট বাবা, পট বাবা, কুলকে বাবা, এ কবরেতে বাঁচাবে তোর কোন বাবা? এ মাথায় আছে চুলের জট, গায়ে আছে সালার শট, হাতে আছে মদের পট, আবার গালার কলকে হাতে নিয়ে জিকির করে হু খাজা, হু খাজা, হু খাজা। ও বাবা পাগলা বাবা, ও বাবা ল্যাংটা বাবা, ও বাবা শট বাবা, জট বাবা, পট বাবা, হাসরেতে বাঁচাবে তোর কোন বাবা? এই যুবকরা কথা বলো না কেন? আল্লাহর কসম, কোরআনুল কারীমকে যারা এই ধরনের খেল তামাশায় পরিণত করেছে, প্রকৃতপক্ষের জিকির বিশ্ব নবীর জীবন থেকেই শিখতে হবে। সেই জিকির অবলম্বন না করে নিজেদের দাদাদের তৈরি করা অযথা একটা জিকির যা ইসলামের শান মান সুনামকে মাটির সাথে ধসায় দেয়, এই জিকির যারা আমদানি করেছ তোমাদেরকে অবশ্যই শাস্তি পেতে হবে, শাস্তি পেতে হবে, শাস্তি পেতে হবে। আমার ভাইরা, বিশ্বনবী তার সাহাবীদেরকে নিয়ে ওরা যেভাবে জিকির করে এরকম কোন জিকির নবী করছেন কোনদিন? কোন আলেম ওলামা এখানে পিছনে অনেক আলেমরা আছেন, তারা কি বলতে পারবেন বিশ্বনবী এরকম জিকির করছেন? তাহলে তারা এটা কোত্থেকে আমদানি করলো? সবচেয়ে বড় শিরক এবং বেদাত তারা আবিষ্কার করেছে, ঠিক কিনা বলে? সম্মানিত ভাইরা, এই জন্য আলেম সমাজকে বলবো অতীত ঐতিহ্য একটু ফিরিয়ে যান। আপনাদের ইতিহাস তো শুধু নামাজের ইমামতি কর না, আপনাদের ইতিহাস তো শুধুমাত্র ওই জানাজা পড়ানো নয়, শুধু বিয়া পড়ানো নয়, শুধু তাসবিহ দানা টেপা নয়, শুধু জিকির আজকারের ঝাঁকি দেওয়া নয়। আপনাদের ইতিহাস হলো হযরত ওমরের ইতিহাস। সারা বিশ্বের অর্ধেক জাহান তিনি কোরআন দিয়ে শাসন করছেন। হযরত ওমরের চাইতে বড় হুজুর কেউ আছে না? এখানে কোন মোল্লা যদি কয় যে না আমি ওমরের চাইতে বড় হুজুর হয়ে গেছি, এই মানুষটা শয়তান। যার সম্পর্কে বিশ্ব নবী বললেন আমার পরে পৃথিবীতে কোন নবী হবে না, যদি কেউ নবী হয় তার নাম কি? সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত ওমরের জীবনে একটু ঘটনা বলবো, কিভাবে তিনি বিশ্ব নবীর আদর্শ নিয়ে এই সমাজটাকে পরিচালিত করলেন। একটু যদি আপনারা শোনার মানসিকতা থাকে বলবো। কোন অবজেকশন কি আছে আপনাদের? কোন সমস্যা কি আছে? হযরত ওমর বিশ্ব নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরই ক্ষমতার আসনে আসলেন। মারহাবা কোন? হযরত ওমর ক্ষমতা আসার পরে বিশ্বের সমস্ত রাজ্যের অর্ধেকগুলিকে তিনি অন্তত 12টা প্রদেশে ভাগ করলেন। 12টা প্রদেশে 12টা ওয়ালি শাসনকর্তা তিনি নিযুক্ত করলেন। এই শাসনকর্তাদের ভিতরে একজনের নাম ছিল হযরতে সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন মারহাবা। হযরতে সাঈদের নাম হিমস নগরীতে যখন ঘোষিত হলো তিনি সেখানকার একজন রাষ্ট্রপ্রধান হবেন, ওখানকার শাসনকর্তা হবেন, ওখানকার রাজ্য অধিপতি হবেন। এইটা শোনার সাথে সাথে জোরহাত করে বললেন, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি আপনার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, মেহেরবানি করে আপনি আমাকে হিমস নগরীতে পাঠাবেন না, কারণ আমি ওইসব করে ইবাদত নষ্ট করতে চাই না। আমি মসজিদে ইবাদত করতে চাই, আমি মসজিদে বসে জিকির করতে চাই, তাসবিহ করতে চাই, আমি রাসূলুল্লাহর প্রতি দরুদ পড়তে চাই, এর বেশি আমি কিছু চাই না। ওখানে যদি আমারে পাঠান আমার দ্বারা অনেক খারাপ কাজ হয়ে যেতে পারে, কাজে আমি মাপ চাই, হিমস নগরের শাসনকর্তা আমি হব না। হযরত ওমর তেলে বেগুনে জেলে গিয়ে বললেন, খামোশ হয়ে যাও সাঈদ,
না, খেলাফতের বিশাল দায়িত্বের বোঝা আমার কাঁধে চাপায় দিয়া তোমরা সবাই তাসবিহ করবা, জিকির আজকার করবা, আর ওমরকে এত বড় দায়িত্বের বোঝা দিবা, এটা অন্য কেউ মানলে মানতে পারে, ওমর কখনো মানতে পারে না। মারহাবা কোন, আরো জোরে কোন মারহাবা। এ ভাই, আমি ভালো না মন্দ, আমি ঘুষ খাই না, এটা ঘুষের জায়গা গেলে তো বলা যাবে। আমি হুজুর মসজিদের ইমামতি করি, আমি যদি কই যে আমি ঘুষ খাই না, তাহলে কি এটা হবে? কেন হবে না? কারণ আমাকে 4 আনা ঘুষ কেউ দেবে না, আমার সই দিয়া কিছুই হয় না, ঠিক কিনা? চেয়ারম্যান সাহেব যদি বলে আমি ঘুষ খাই না, তাহলে না হবে, কারণ চেয়ারম্যান সাহেবের একটা সইয়ের স্বাক্ষরের মূল্য কথা কোন না কেন আছে না নাই কম? তো কাজেই যেই সব হুজুররা, যেই সব আল্লাহর ওলিরা শুধু খানকার মক্তব মার্কাজ আর মসজিদ নিয়ে বসে আছেন, আপনারা যদি বলেন আমরা ঘুষ খাই না, কথাটা 100% সত্যি হয় না, কারণ ওই ঘুষ খাওয়ার জায়গাতে একবার গিয়ে বসেন, তারপরে যদি বলেন আমি ঘুষ খাই না, তারপরে আপনার গলায় ফুলের মালা পরায় দেবে ফেরেশতারা, ধরে কোন ঠিক কিনা? কি কথা ঠিক বললাম? এই জন্যে হযরত ওমর বললেন, তোমার এই অবজেকশন আমি মানতে রাজি নাই, তোমাকে হেফজ নগরীতে যাইতে হবে। মারহাবা কর। ওমর জানে ধরে আর কি ছাড়ে? এইবার উনি চলে গেলেন হেফজ নগরীতে। 1 বছর পার হয়েছে, দেখা গেল মদিনাতে কিছু সংখ্যক লোক এসেছেন হযরত ওমরের কাছে সাহায্য প্রার্থী হিসেবে, খলিফাতুল মুসলিমিনের কাছে। কি ভাই কথাগুলো শুনতেছেন? কথা যদি না শোনেন আর যদি না বোঝেন, তাহলে বিষয়টা কিন্তু বেকায়দা হবে। যেমন আমাদের বগুড়া থেকে 2 জন যাত্রী ট্রেনে উঠেছে, একটা ম্যাডাম আর একটা স্যার। কয়জন উঠল? তো কিছু দূর যাওয়ার পরে চেকার সাহেব আসছে টিকিট চেক করার জন্য। এসে প্রথমে ম্যাডামকে বলছে, ম্যাডাম give me your ticket, I will check your ticket. টিকিট চেক একটু দেন, একটু চেক করব। ম্যাডাম বলছে আমারটা মাসিক। কি বলছেন? যেই বলছে মাসিক, ওই চেকার সাহেব হকামক সকা খায়া ব্যাগ দিয়ে মেরে পালায় চলে গেছে, আর টিকিট দেখে নাই সাইড। তো পাশে স্যার বসেছিল, ওই যে স্যার, ও চিন্তা করলো বাবা আমি তো টিকিট কাটি নাই, আমি সিটার মার্কা মানুষ, বাস একটা পয়েন্ট পেয়ে গেছি, অসুখ বিসুখের কথা বললে টিকিট থেকে মাপ পাওয়া যায়, শুধু আমার কাছে আসলে হয়, বলে দেবো আমার অসুখের কথা। কিছু দূর যাওয়ার পরে চেকার আসছে, এসে বলছে স্যার গিভ মি ইউর টিকিট, আই উইল চেক ইউর টিকিট। টিকিটটা দেন একটু চেক করি। কয় আমারটা 1 শিরা। জোরে কোন কয় শিরা? যেই বলছে 1 শিরা, চেকার সাহেব বড় বড় চোখ বার করে কয় মিয়া টিকিটের সাথে 1 শিরা 2 শিরার কি সম্পর্ক? কয় যে ভাই ট্রেনিং জামানা তো, মহিলা মানুষের নেতৃত্ব চলছে, ওরা যদি কোনো অসুখ বিসুখের কথা বলে তখন আর ব্যাখ্যা দেওয়া লাগে না, টিকিটও দেখা লাগে না, ব্যাগ দিয়ে পালায় চলে যাও। ওরকম একটা অসুখ যে আমার ভেতরেও আছে, আমি এটা বললাম জন্য আমার ব্যাখ্যা দেওয়া লাগবে না, এক থাপ্পড় দিয়ে দাঁত ফালাই দেবো। চেকার বলে এই মিয়া তুমি কি বুঝছো সেটা কও। কয় যে মহিলা বললো না আমার মাসিক অসুখ হচ্ছে। ওই মহিলা যেটা বলছে সেটা তুমি বোঝো নাই স্যার, কি বলছে? ওই মহিলা প্রত্যেকদিন যাতায়াত করে, 1 মাসের টিকিট অগ্রিম কাটছে, আর তুমি বুঝেছে তার মাসিক অসুখ হচ্ছে। এই কারণে তোমার ভেতরে যে একটা গোপন রোগ ছিল, টিকিট ফাঁকি দেওয়ার যে সব পাস, ধরে কয় না ঠিক না? ঠিক। তাহলে কথা বুঝলে আর না বুঝলে কি এক সমান হয়? কথা বুঝলে আলহামদুলিল্লাহ, না বুঝলে বেকায়দা। চলে কোন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এই জন্য আপনারা কোরআনের কথা বোঝার জন্য, কোরআনের কথা জানার জন্য, কোরআনের কথা হৃদয়ঙ্গম করার জন্য 3টা জিনিস খোলা রাখবেন আপনার হিউম্যান বডি থেকে। 1 নম্বর হচ্ছে আপনার মেধাটা ঠিক রাখবেন, 2 নম্বর কানটা ঠিক রাখবেন,
3 নম্বর চোখটা ঠিক রাখবেন, 4 নম্বর আরেকটা জিনিস ঠিক রাখবেন, মাঝে মধ্যে যখন জিজ্ঞাসা করব তখন সিংহ পুরুষের মতো জবাব দিবেন। পারবেন? দেখি কারা কারা পারবেন না হাত তোলেন। এরা পুরুষ না নাকি? কি এরা হিজড়া? নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা, এখন আমি আপনাদেরকে যেটা বলছি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 বছর চলে গেছে হিজজ নগরীর শাসনকর্তা। নাম কি বললাম? সাঈদ। নাম কি বললাম? নামটা মনে রাখবেন। নামটা কি? সাঈদ ইবনে ওমর। 1 বছর পরে কয়েকজন লোক আসছে তার কাছে সাহায্য নিতে। উনি কিউরিসিটি বশত জিজ্ঞেস করলেন, তোমরা সাহায্য নিতে আসছো কেন? তোমাদের দেশের যিনি খলিফা, তোমাদের দেশের যিনি ওয়ালি শাসনকর্তা, উনি কি করতেছে ওখানে? ওখানে কি অভাব অভিযোগ আছে? কয় যে অভাবটা শুধু দুর্ভিক্ষ লেগে গেছে, খাওয়া পড়া শিক্ষা চিকিৎসা বাসস্থান ফান্ডামেন্টাল রাইটের বড় সমস্যা, আমাদের কোনো প্রকারের খাওয়া দাওয়ার চাহিদা পূরণ হয় না, আমরা অভাব অভিযোগের ভিতরে আছি। হযরত ওমর ঠেলে বেগুনে জানলেন আর বললেন, তোমরা একটা লিস্ট বানাও। লিস্ট তৈরি করা হলো। 25 জন লোকের নাম লেখা হয়েছে। কতজন? আরো জোরে। হযরত ওমরের সামনে লিস্টটা পেশ করা হলো। হযরত ওমর দেখেন এই 25 জনের শিরোনাম যার নাম আছে, 1 নম্বরে যার নাম আছে, ওনার নাম হলো সাঈদ ইবনে আমর আল জুমাহি। যখন আল্লাহু আকবার। হযরত ওমর জিজ্ঞেস করলেন, ও সাহায্যকারীরা, এই তালিকার শীর্ষে 1 নম্বরে যার নামটা দিয়েছো উনি কে? বলে, উনি হলো আমাদের এলাকার নেতা, যাকে আপনি ওয়ালি শাসনকর্তা বানিয়েছেন, হযরত সাঈদ ইবনে আমর আল জুমাহি। তার নামটা আমরা গরিবদের তালিকায় 1 নম্বরে দিয়েছি। হোয়াট ইজ দ্য কজ? মা ওয়াস সাবাব? কোন কারণে তার নামটা তোমরা 1 নম্বরে দিলে? ওই এলাকার লোকজন বলছে, ওমর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমাদের যিনি নেতা, তার লাইফস্টাইল, জীবন আচরণ পদ্ধতি এত দিনহীন, এত জীর্ণ শীর্ণ, এত সংকীর্ণ, এত কঠিন ভাবে তার জীবন যাপন হয়, দারিদ্রতার হালতে। আমরা নজর করে দেখেছি হযরত সাঈদ ইবনে আমর আল জুমাহি আমাদের মধ্যে সবচেয়ে গরিব মানুষ। আমাদের মন বলেছে গরিব মানুষের তালিকা যদি তৈরি করি 1 নম্বরে আমাদের নেতার নামটাই দিতে হবে। একটু জোরে মারহাবা দিবেন না? আল্লাহু আকবার বলেন। একটু মহব্বতান জিকির করেন, সুবহানাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা, মোহাম্মদ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। নেই কেহ নেই, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা, জোরে, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। জবাব দিবেন, গরিব মানুষদের তালিকায় নেতার নাম কয় নম্বরে? আর আমাদের নেতারা আজকে হয়েছে যে মেম্বার, কালকে হয়েছে চেম্বার, তারপরে টেম্পার, এরপরে জনগণের চরিত্রের হ্যাম্পার। আছে না নাই? তবে আপনাদের এখানকার কথা আমি বলছি না, আমি আমার এলাকার কথা বলতেছি। সম্মানিত ভাইরা, আহারে খই ভাজা খাওয়ার খোলা ছিল না, কোন মতো সাপড়া দেওয়া বাড়ি ছিল, আজকে তার বাড়িটা বিশাল অট্টালিকা হয়ে গেছে। এটা কি আসমান থেকে নাজিল হয়েছে? মান্না সালোয়া নিঃসন্দেহে কোন এক দিক থেকে আসছে, ঠিক কিনা কর? এক এলাকার চেয়ারম্যান 5 বছর চেয়ারম্যানি করছে। কয় বছর? 5 বছর পর যেদিন শেষ কর্মদিবস, কার্য দিবস, সেদিন একটা মিটিং দিয়েছে। মিটিং দেওয়ার পর বলছে, ভাই গত 5টা বছর এত 70 করে চালিয়েছি,
আমার বাড়ির মুরগি হাঁস পর্যন্ত টিয়ার কাবি খার চাল গম খায় নাই। জনগণ বলল এর থেকে ভালো নেতা আর পাইব কোথায়? আগামী বছর কোন নেতা দেখতে চাই না, খালি বোতল মার্কা 500 হলেই যথেষ্ট। জনগণ ঠিক কি না? ইতিমধ্যে 500 ছিল মেম্বার। কে ছিল মেম্বার? বলল স্যার আপনি যে বক্তব্য দিয়েছেন আমি আপনার বক্তব্যের সাক্ষী দিতে চাই, সার্টিফিকেট দিতে চাই। বলে তাড়াতাড়ি দাও। মাইকটা মেম্বার সাহেবের কাছে দিয়েছে। মেম্বার সাহেব বলতেছেন নেতা যা বলছে সঠিক কথা। গত 5টা বছর চেয়ারম্যান সাহেব যত সুন্দর করে চালিয়েছেন, ওনার বাড়ির মুরগি হাঁস পর্যন্ত টিয়ার কাবি খার চাল গম খায় নাই। কারণ চেয়ারম্যান সাহেব উপজেলা থেকে তোলে ওখানেই যাচ্ছে, বাড়িতে আনে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলছে কি ভাই বলেন তো? তাহলে দুর্নীতি আছে না নাই? কথা বলেন না কেন? আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। উনি এখন শুরু করেছেন অভিযান, আমরা তার জন্য দোয়া করব। যদি উনি আরো বড় বড় রাঘব গোয়ালদেরকে ধরতে পারেন, এমনকি যেখানে ধর্মের লালন পালন হবে সেই জায়গার ভিতরে ওই সোজা হিন্দু ঢুকে পড়েছে, 500 কোটি টাকার দুর্নীতি করেছে, ধরবেন ঠিক কিনা? শুধু ধরা হবে না, দৃষ্টান্তমূলক শাস্তি দিয়া গোটা বিশ্ববাসীকে জানিয়ে দিতে হবে বাংলাদেশে দুর্নীতি করলে কারো ছাড় না হয়। ঠিক কিনা? কমে গেছে না? কারণ কম্বলের লোম বাঁচতে গেলে কম্বল থাকবে তো নাকি? থাকবে কি রে? কম্বল জিনিস তুই, কম্বলের লোম থাকে না? থাকে না। যদি কেউ বলে যে লোম গুলা সাফ করি, তাহলে কি থাকবে? কম্বল শেষ। আমার ভাইরা খুব মনোযোগ দিয়ে শুনলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সবার জন্য 1000 দিনার স্বর্ণ মুদ্রা দিয়ে দিলেন। কয় হাজার স্বর্ণ মুদ্রা দিলেন। আর যে নেতা 1 নম্বরে যার নাম, ওনার একটু কাজ বাজ বেশি থাকতেই তো, কথা ঠিক কিনা বলেন? ওনার জন্য অতিরিক্ত 1000 2000 দিয়ে দিলেন। এই লোকগুলো নিয়ে যে হযরত সাঈদ ইবনে আমরের হাতে যখন এই 2000 দিনার স্বর্ণ মুদ্রা দিয়েছেন, তখন তিনি বলেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দোয়া আমরা কখন পড়ি? মাইকে যদি আওয়াজ শুনি আমরা বলবো দেখো তো কি বললো, মানে ঠিক কিনা? কিন্তু এটা কি আসলে মরার দোয়া? এই কথা বল না কেন?